একটা প্রশ্ন বাড়াইছেন আপনারা, প্রশ্নের জবাবটা 1 মিনিটে দিই। প্রশ্নের জবাবটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, অর্থাৎ ইসলামের বিশুদ্ধ আকীদায় যে সমস্ত মুসলমানেরা বিশ্বাসী, তাদের আকীদা বিশ্বাস হইল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আপনারা কি মনে করেন? সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোন একটা বড় লোক, কোন একটা বড় নেতা, কোন একজন বড় ইমাম, কোন একজন বড় আমিরে যদি কয় মুসা নবী গুনাহ করছেন, জাকারিয়া নবী গুনাহ করছেন, ইউসুফ নবী গুনাহ করছেন, তাইলে তার ইতাআত বা আনুগত্য করা যাবে না, হারাম। হাদিস শরীফে রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য লঙ্ঘন হয়, তার আনুগত্য করা যাবে না, তার ইতাআত করা যাবে না। বর্তমান দুনিয়াতে এই রকম একটা ডিজিটাল আমিরের আবির্ভাব হয়েছে। আগে কইছিলাম ডিজিটাল বক্তা, এখন আবির্ভাব হয়েছে ডিজিটাল আমিরেরও। এমন একজন ডিজিটাল আমিরের আবির্ভাব হয়েছে, যিনি কয় মুসা নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করছে, যিনি কয় জাকারিয়া নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করছে, যিনি কয় ইউসুফ নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করছে, যিনি কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করছে। বাংলাদেশে কোন মুসলমান চোর নাই, কোন মুসলমান ডাকাত নাই, কোন মুসলমান জবরদখলকারী নাই, কোন মুসলমান ছিনতাইকারী নাই, কোন মুসলমান হাইজ্যাকার নাই, কোন মুসলমান সুদখোর নাই, কোন মুসলমান ঘুষখোর নাই। এরা কোন রকমের লোভের লোভী? এরা দ্বিতীয় রকমের লোভের লোভী, এরা ধনের লোভী, এরা ধনের লোভী। কিসের লোভী? ধনের লোভী। এই ধনের লোভ হইলে এরা দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। জ্বলন্ত প্রমাণ, তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। জ্বলন্ত প্রমাণ, তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। 3 নম্বর লোভ হইল নারীর লোভ। ওই যে আগে কইছিলাম নারীর লোভ, কয় নারীর মুখ ডাকার, চেহারা ডাকার কোন বিধান ইসলামে নাই। চেহারা ডাকার বিধান ইসলামে নাই না আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সমস্ত শরীর যেভাবে ডাকতে হবে, মহিলাদের ভিন্ন পুরুষের সামনে চেহারাকেও সেইভাবেই ডাকতে হবে, চেহারাকেও সেইভাবেই ডাকতে হবে। রাসূলের সাহাবী ইবনে মাসউদ কুরআন বুঝেননি, আমাদের সমাজের ডিজিটাল বক্তারা কুরআন বুঝছে। কি বলেন? রাসূলের সাহাবীর থেকে কুরআন বেশি বুঝছে কেউ? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মহিলার চেহারা ডাকতে হবে। আমাদের সমাজে যে সমস্ত ডিজিটাল বক্তারা কয় মহিলার চেহারা ডাকার বিধান ইসলামে নাই, তারা আরেকটা কথা সাথে সাথে কয় মহিলারা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। তাহলে দুইটা ফতোয়া একত্র করেন, মহিলারা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে এবং চেহারা খোলা রাখতে হবে। মতলবটা কি বুঝা যায় না? মতলবটা কি? যারা বলে নারী পুরুষ সমান সমাজে, এরা কয় চেহারা খুললে পথে নামতে হবে, আর যারা কয় চেহারা খুললে শরীক হইতে হবে নমাজে, এরা মহিলাকে দেখতে চায় মসজিদে। যারা পথে ঘাটে মহিলার চেহারা দেখতে চায়, এরা এত বড় জঘন্যতম পাপিষ্ট নয়। যারা মহিলাদের চেহারা মসজিদে নিয়ে দেখতে চায়, তারা যত বড় জঘন্যতম পাপিষ্ট। এরাও দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর কত? বুঝতে পারছেন? এরাও দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর 3। যারা ডিজিটাল পদ্ধতিতে ইমামতি দখল করে, এরা দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর 1। যারা সুদ খায়, ঘুষ খায়, এরাও দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর 2। আর যারা মহিলাদেরকে পথে ঘাটে অথবা মসজিদে নিয়ে চেহারা মুবারক দেখতে চায়, এরাও দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর 3। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার মধ্যে 3টা আলামত পাওয়া যাবে। 1 নম্বর আলামত, দুনিয়ামুখী হবে না, দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর আলামত, রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, সে আখিরাতমুখী হবে। আগেরটা ছিল দুনিয়ামুখী হবে না, আর এখন একটা হইল আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা, দুনিয়ার জীবনের যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায়,
ওই সব কাজ নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকবে। আমার কথা বুঝে থাকে বলুন, নমাজের আসল সুফল দুনিয়াতে না আখেরাতে? রোজার আসল সুফল দুনিয়াতে না আখেরাতে? ফদ দখল করার লাগি ডিজিটাল পদ্ধতিতে যায় না। আমি যদি দেখি অমুক লোকটা অন্যায়ভাবে কোনো ধন সম্পদ অর্জন করতে চায় না, আমি যদি দেখি অমুক লোকটা নারীকে যথায় তথায় উপভোগ করতে চায় না, আমি যদি দেখি অমুক লোকটা ইবাদত বন্দেগী নিয়ে জীবনভর ব্যস্ত, তাইলে আমার পক্ষে শোভা পায় এই কথা বলার যে এই লোকটার মধ্যে হেদায়েতের নূর দেখা যায়। আমার কথা বুঝে থাকলে আজকের থেকে আপনারা টের পাইবেন কোন মানুষটার মধ্যে হেদায়েতের নূর দেখা যায় আর কোন মানুষটার মধ্যে হেদায়েতের নূর দেখা যায় না। বুঝেন কি কথা? তাহলে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, যেই লোকটা মসজিদের মুয়াজ্জিনি ফদুই হোক, ইমামতির ফদুই হোক, মাদ্রাসার মুতামিমের ফদুই হোক, অথবা সামাজিক কোনো দায়িত্বের ফদুই হোক, যেই লোকে ডিজিটাল পদ্ধতিতে কোনো পদ দখল করতে চায় না, যেই লোকটা ইবাদত বন্দেগী নিয়ে জীবনভর ব্যস্ত থাকে, এই লোকটার মধ্যে আল্লাহর হেদায়েতের নূর দেখা যায় কিনা? অবশ্যই তার মধ্যে হেদায়েতের নূর দেখা যায়। গেল 2 নম্বর আলামত, যারা আখিরাতমুখী হবে, অর্থাৎ ইবাদত বন্দেগী নিয়ে জীবনভর ব্যস্ত থাকে। এই ব্যস্ততার শেষ সীমানা আল্লাহ উল্লেখ করে দেয়া কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, আল্লাহকে রব স্বীকার করার পর ইসলামের কলেমা গ্রহণ করার পর থেকে মরণ পর্যন্ত যারা আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের মরণকালে ঈমান নিয়ে মরণের কাজে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া সাহায্য করবে। এখানে একটা জরুরি কথা আছে, সেটা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন মুসলমানকে বেঈমান বানাইবার জন্য শয়তান সারা জীবন যত চেষ্টা করে, না করে না? করে। সারা জীবন যত চেষ্টা করে, মরণের সময় তার চেয়ে বেশি চেষ্টা করে। একজন মুমিন মুসলমানকে বেঈমান বানানোর জন্য সারা জীবন ভর শয়তানে যত চেষ্টা করে, মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে। চেষ্টার বিবরণ দিয়া রাসূল বলেন, যেই লোকটার মা বাবা তার আগেই মরে গিয়েছিল, এই লোকটার মরণকালে তার মরা মায়ের আকৃতি ধারণ করে একটা শয়তান তার কাছে আসে, তার মরা বাপের আকৃতি ধারণ করে আরেকটা শয়তান তার দ্বারে কাছে আসে। আয়েশা বলে, তোর মতো আমরাও ইসলামের বিধান পালন করছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, মইরা দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে জাহান্নামী হইলাম। তোর জন্য এখনো রক্ষা করার সুযোগ আছে। আজরাইলে জান বাইর করার আগে আগে যদি কস ইসলাম যা মানার মানছি আর মানি না, মরবে আর ব্যস্ত যাইবে। এই সময় বান্দাটা ভেবাচেকায় পড়ে যায়, মহা টেনশনে পড়ে যায়। সারা জীবন বর আলেমরা যে কইছে ইসলামের বিধান পালন করলে জাহান্নাম থেকে বাঁচন যাইব, জান্নাতে যাওয়ান যাইব, আলেমরা মইরিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া কইছে না তারার উস্তাদের কাছে শুনিয়া কইছে? শুনিয়া কইছে। আর আমার মা বাপে মইরা দেখিয়া কইছে। শোনা কথা মানতাম না, দেখা কথা মানতাম। এই চিন্তায় মহা টেনশনে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এই রকম অবস্থা সৃষ্টি করে শয়তানে একজন মুসলমানকে মরণের সময় বেঈমান বানা দিলে। আল্লাহ বলেন, তুমি যদি মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকো,